বাবু যাকাতিল উরুদ। উরুদুন মানে হলো শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে হলো পণ্য, পণ্যের যাকাত। কিসের যাকাত? ব্যবসায়ী পণ্যের যাকাত। আরজ। আচ্ছা, আয-যাকাতু ওয়াজিবাত। যাকাতের মাদ্দা কি? জাকাত ওয়াও। যাকাত ওয়াও। না, জাকাত জাকিয়া। জাকাফিয়া। যাক্কা ইউযাক্কি তাযকিয়া। জাকাফিয়া। যাকাতিয়া। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম সেটা আমি বলবো হচ্ছে যাকাত। الزكاة واجبة في عروض التجارة. الزكاة واجبة في عروض التجارة كائنة ما كانت إذا بلغت قيمتها نصابا من الورق أو الذهب. দেখো, الزكاة واجبة, যাকাত ওয়াজিব, যাকাত ফরজ কিসের মধ্যে? ফি উরুদি তিজারতি, ব্যবসায়ী পণ্যের মধ্যে। ব্যবসায়ী পণ্যের মধ্যে কি যাকাত ফরজ। কাইনাতান, সেই পণ্যটা হোক মা কানাত ইদা বালাগাত, হ্যাঁ, সেই পণ্যটা যেরকমই হোক। কাইনাতান মা কানাত সেই পণ্যটা যেই রকমই হোক, মানে কি সেই পণ্যটা ব্যবসায়ী উদ্দেশ্যে যে কোনো পণ্য, ব্যবসায়ী উদ্দেশ্যে যে কোনো পণ্য। তুমি গাড়ি, বাড়ি, জায়গা, ফ্ল্যাটের ব্যবসা, এটার দোকানে মুদির মাল, যত কিছু আছে ব্যবসায়ী উদ্দেশ্যে যেটাই হোক। কাইনাতান মা কানাত, যা হওয়ার, সেটা হোক যা হওয়ার। ইদা বালাগত, যখন ওই পণ্যটা পৌঁছবে, কিমাতুহা, তার মূল্যটা, কিমাতুল উরুদ, সেই পণ্যটার মূল্য যখন পৌঁছবে। বালাগত কিমাতুল উরুদি তিজারতি, সেই ব্যবসায়ের পণ্যের মূল্যটা যখন পৌঁছবে নিসাবান, কিসের নেসাবে যখন পৌঁছাবে। কিসের নেসাব? মিনাল ওয়ারাকি আবিজ জাহাবি। আচ্ছা, স্বর্ণের নেসাবে পৌঁছাক অথবা রূপার নেসাবে পৌঁছাক। স্বর্ণের নেসাবে পৌঁছাক অথবা রূপার নেসাবে। এখানে ওরকম মানে দেখো, ফিদ্দাতে বলে নাই, কারণ ফিদ্দা যদি বলে, ফিদ্দা বানানোর সময় পরিশব্দগুলো ফিদিয়ে থাকে না, তো রূপা থাকে না, রূপার পাশাপাশি অন্যান্য ধাতব্য কিছুগুলো থাকে। কিন্তু ওরকম যেটা, সেটার মধ্যে এটা হলো খাঁটি রূপা। কথা বুঝতে পারছো? ওরকম মানে কি, ওই সময়ে যেটা ওরকম, ওইটা হলো খাঁটি রূপা বোঝানোর উদ্দেশ্য। তো যদিও বর্তমানে ওরকম দিয়ে প্রচলিত মুদ্রা বোঝায়, কিন্তু ওই সময়ে যেটা ওরকম বোঝাতো সেটা হলো কি খাঁটি মুদ্রা। তো মুসাল্লির রহমতুল্লাহ বোঝানোর উদ্দেশ্য, পণ্যের মূল্যটা খাঁটি রূপাই 200 দিরহামে পৌঁছাতে হবে, অথবা মিনা আউইজ দিহাবি, অথবা স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরিতে পৌঁছাতে হবে। বুঝতে পারছি? পণ্যের মূল্যটা পৌঁছাবে নেসাবে, সেটা স্বর্ণের নেসাব হোক অথবা রূপার নেসাব হোক। নিসাবান মিনাল ওয়ারাকি আবিজ জাহাবি, এটা স্বর্ণের নেসাবে হোক অথবা রূপার নেসাবে হোক। রূপার নেসাবে হলে কি খাঁটি রূপার নেসাবে পৌঁছতে হবে, যে রূপার মধ্যে অন্য কোনো কিছু মিশ্রণ নাই, যে রূপার মধ্যে অন্য কোনো কিছুর কি নাই, মিশ্রণ নাই, এরকম রূপার নেসাব, অর্থাৎ বরাবর 200 দিরহামে পৌঁছতে হবে। এটা বোঝানোর উদ্দেশ্য আবিজ জাহাবি। আচ্ছা, ইউকাউবিমুহা, কওয়ামা ইউকাউবিমু, ঠিক আছে? ইউকাউবিমুহা, তিনি ওই ইয়াটাকে কিয়ামতটাকে নির্ধারণ করবেন। কিয়ামতটা কি করবেন? নির্ধারণ করবেন। বিমা, ওই ক্ষেত্রে যেটা হুয়া আনফাউ লিল ফুকারাই ওয়াল মাসাকিনি মিনহুমা, উভয়ের মধ্যে যেটা ফকির এবং মিসকিনের জন্য অধিক উপকার। এই ইউকাউবিমু বললে তখন হচ্ছে কি, ফাইল হলো কি কাজের, ব্যবসায়ী কি করবেন? নির্ধারণ করবেন। হা মানে কি, হা মধ্যে কোথায়? কিমত, কিমতটা তিনি কি করবেন? নির্ধারণ করবেন। বিমা,
ওই ক্ষেত্রে যেটা হুয়া আনফাউ লিল ফুকারা ওয়াল মাসাকিনি মিনহুমা, যে কিমতটা, যে মূল্যটা গরিব এবং মিসকিন, ফকির মিসকিনদের জন্য বেশি কি হবে, উপকার হবে। আচ্ছা, এখন ফকির মিসকিনের জন্য বেশি উপকার বলতে আমরা যেটা সরাসরি বলে দিই সেটা হলো টাকা। বর্তমানে কোনটা দিয়ে হিসাব করলে বেশি উপকার হয়। মানে আগের কথার মধ্যে ছিল কিমত যখন স্বর্ণের নেশাবে পৌঁছাবে অথবা রূপার নেশাবে পৌঁছাবে, এখন সেই হিসাবটা কোন দিক দিয়ে করবে এটা বুঝতে পারছো। এখন অধিকাংশ মানুষ স্বর্ণ দিয়ে হিসাব করে। তো স্বর্ণ দিয়ে হিসাব করলে তার এক ভরি স্বর্ণের দাম যদি কি হয় 1,00,000 টাকা আমরা ধরি, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা যতক্ষণ হচ্ছে না তার কি হবে না, টাকা খরচ হবে না। আবার যদি সে রূপার নিসাবে ধরে 1 গ্রাম রূপার দাম হচ্ছে যদি কত টাকা হয়, কত টাকা বলছি, 100 টাকাও যদি ধরি কথা, তাহলে 595 গ্রামের দাম কত টাকা আসবে, এগুলো বেশি টাকা আসবে না, সামান্য টাকাতেই তার কী হয়ে যাবে, জাকাত খরচ হয়ে যাবে। তো এখন কোনটার মধ্যে কোনটা হিসাব করলে গরিবের উপকার দিবে, গরিব বেশি উপকৃত হচ্ছে এবার রূপার হিসাব করলে। 1,00,000 টাকা 60-70 হাজার টাকা লাগলে জাকাত খরচ হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে সে নির্ধারণ করবে কোনটা, যেটার মধ্যে গরিব মিসকিনদের উপকারটা একটু বেশি হয় সেটা। তো অনেকে বলেছেন ধনীদের দিকে হচ্ছে তাকান, কারণ ধনীরা অনেক কষ্ট করে কী করে, টাকা পয়সা ইনকাম করে, উপার্জন করে। সে যদি 60,000 টাকা থেকে যদি টাকা দিতে শুরু করে তাহলে তো সে একটু চিন্তিত হয়ে যাবে, দিতে চাইবে না। তো ইসলাম মানে শুধু আমাদের কাছে কিনে যে শুধু টাকা নেই যে এরকম চিন্তা করবে, এরকম চিন্তা করেও একদল ওলামায়ে বলতেছেন সময়ের উপর কী দেন, জাকাত দেন। আবার আমাদের ইমাম আলা হযরত সহ অধিকাংশ জমহুর ফতোয়া দিয়েছেন রূপার উপরে, বলছে জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে গরিবের কী করা, দূর করা, পেরেশানি দূর করা। তো এই জন্য যেটার মধ্যে ফায়দা বেশি হবে সেটা দেন। তখন তো কাছাকাছি ছিল ইসলামের প্রথম যুগের জন্য তার মূল্যমান, এটা বুঝতে পারছো। 200 দিরহামের যে মূল্য ছিল 20 দিনারেরও একই রকম ছিল, একেবারে কাছাকাছি ছিল। কারণ 1 দিনার সমান কয় দিরহাম বলছি, 10 দিরহাম এগুলো কাছাকাছি ছিল। কিন্তু বর্তমানে তো একেবারে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তো এখন তো আর কোনটা গরিবের বেশি উপকার হবে সেটা আর বোঝানোর দরকার নেই, ওইটা ওই সময় বোঝানোর দরকার ছিল যখন কাছাকাছি ছিল তখন। আচ্ছা, قال أبو يوسف رحمه الله, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন ইউকাওয়ামু বলতে পারেন, মজবুত বললে তখন তিনি নির্ধারণ করা হবে, ইউকাওয়ামু কী করা হবে, নির্ধারণ করা হবে, বিমা পোহাতে ইশতারাহু বিহি, যার দ্বারা সে পণ্য ক্রয় করেছে, যার দ্বারা সে কী করেছে, ইশতারাহু, তোমার রোজ দাও না বা আরো দিন, বা আমরা ইয়া দিলে মানে একাকি পৃথক পৃথক পণ্য, মোপর পণ্য ধরলে হুজমির মধ্যে, ঠিক আছে। মানে সে বিহি মানি বিহির কি বিল কি মধ্যত্ব হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ সে যেটা দ্বারা কী করেছে, অথবা বিদিরহামি, সে যেই দেরহাম দ্বারা কী করেছে, সে যেই দেরহাম দ্বারা পণ্য ক্রয় করেছে ওই দেরহাম দ্বারাই সে কী দিবে, সে ধরো তার দোকানের পণ্য ক্রয় করছে দেরহাম দ্বারা, সে দেরহামের মাধ্যমেই জাকাত নির্ধারণ করবে। সে ধরো পণ্য ক্রয় করছে দিনার দিয়ে, সে দিনার দিয়েই কি নির্ধারণ করবে, জাকাত নির্ধারণ। অর্থাৎ সে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছেন সে যেই টাকা দিয়ে পণ্য ক্রয় করছে সেই পণ্য দিয়েই জাকাত নির্ধারণ করে গরিবকে কী দিবে, জাকাত দিবে। তার পণ্য যখন নেশাবে, মানে সে নেশাব ধরবে যে কোনটা, দিনার বা দিরহাম, যেটা দিয়ে সে পণ্য ক্রয় করেছে সেটা দিয়ে সে নেশাব নির্ধারণ করবে। ইউকাওয়ামু নির্ধারণ করা হবে বিমা ইশতারাহু বিহি, যার দ্বারা পণ্য কী করা হয়েছে, ক্রয় করা হয়েছে সেটা দিয়েই সে নেশাব নির্ধারণ করবে। আচ্ছা, তারপরে ফাইন ইশতারাহু বিগাইরি সামানি, যদি সে সামান ব্যতীত যদি ক্রয় করে, ফাইন ইশতারাহু
যদি সেই আরোদনটা পণ্যটা যদি সে কি করে ক্রয় করে বিগয়রি সামান সমন ছাড়া, এই সমন ছাড়া মানে টাকা ছাড়া মানে বাকিতে হ্যাঁ বাকি। বাকিতে না, মানে সমন মানে মূল্যমান ছিল যে দিনার এবং দিরহাম মুদ্রা। এখন দিনার এবং দিরহাম ছাড়াও যখন তৈরি হয় না তখন কীভাবে লেনদেন হতো? তখন হচ্ছে মানুষ ওগুলা দিয়ে, আমার কাছে খেজুর আছে, আমি তোমাকে খেজুর দিব, তুমি আমাকে গম দাও। এগুলা ছিল মানে আমার পণ্যগুলাই ছিল মুদ্রা, পণ্যগুলাই কী ছিল? মুদ্রা ছিল। আমি আমার কাছে এগুলো আছে, তুমি তোমার কাছে তুমি আমাকে এগুলো দাও, এইরকম করে করে লেনদেন করা হতো। বুঝতে পারছো? এই জন্য বলতেছি যদি বিগয়ের সামান যদি হয়, সামান ছাড়া যদি কেউ কিছু ক্রয় করে, বুঝে নাই? এরকম এখনও তো লেনদেন হয়। আমি আমার দেশের, আমি তোমাকে তৈরি পোশাক খাতের 1,000 টন তোমাকে আমি কাপড় দিব বাংলাদেশ থেকে, তুমি আমাকে 2টা ইয়ে দাও, ট্রেন দাও, কি ট্রেন, বুলেট ট্রেন দাও 2টা। এরকম সামন ছাড়াও কী হতে পারে? লেনদেন হতে পারে। এগুলা হয়, এখনও আছে এগুলা। গ্রামের মধ্যে চাল দিয়ে চালেও হচ্ছে মুদ্রা হিসেবে প্রচলিত ছিল আরো বেশি। কিতাবের বইতে গিয়ে পড়বা যে এগুলা দিয়ে নিষেধ করছে কেন, তোমরা এটা দিয়ে এটা কিনিও না, এটা দিয়ে এটা কিনিও, কারণ এগুলো দিয়ে একটা কি ছিল, তোমরা খেজুর কেনার সময় কম বেশি করিও না, কারণ এইগুলোই ছিল মানে প্রচলিত সিস্টেম। তখনও এরকম করে অ্যাভেলেবেল মুদ্রা বের হয়নি, আর বের হলেও আমাকে আমার দেড়হাম ব্যবহার করার মতো ক্ষমতা হয় না, এখনো দিনের ব্যবহার করার মতো ক্ষমতা হয় নাই। স্বর্ণের উপর কয়জন ব্যবহার করতে পারতেছে, এই জন্য আর কি। আচ্ছা, উনি কি বলতেছেন, যদি সামান ছাড়া যদি তিনি পণ্য ক্রয় করেন ইউকম বামু, তখন নির্ধারণ করা হবে বিন নাকদিল গালিবি ফিল মিসরি, মিশরের মধ্যে নগদে গায়েব দিয়ে, বিন নাকদিল গালিবি অধিক প্রচলিত যে নগদ আছে, টাকার নগদের মানে কি টাকা এর মুদ্রা উদ্দেশ্য আর কি, ঠিক আছে? নগদুল গালিব শহরের মধ্যে অধিক প্রচলিত মুদ্রাকে কী করা হবে? নির্ধারণ করা। আমি যদিও বা অন্য কোনো কিছু যদি ক্রয় করছি, কিন্তু আমাদের শহরের মধ্যে দিনারের প্রচলনটা একটু বেশি, তাহলে আমি দিনারের উপরে বেস করে কী করবো? নিসাব নির্ধারণ করবো। ওয়ালা মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন এগুলো জামিনের মধ্যে যাওয়ার দরকার নেই। বিগালিবিন নাকদি ফিল মিসরি আলা কুল্লি হাল, বিগালিবিন নাকদি ফিল মিসরি আলা, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন সর্ব অবস্থায় মিশরের অধিক প্রচলিত আমরা মুদ্রা দিয়ে কী করবো? কারণ আমি পণ্য কোন দিনার দিরহাম কোনটা দিয়ে ক্রয় করছি সেটা দেখার দরকার নেই, এবং বিগরে সামান করছি কিনা সেটা দেখারও দরকার নেই। আমার শহরে যেটা বেশি প্রচলিত সেটা দিয়ে আমি কী করবো? জাকাত নির্ধারণ করবো। বিশ্বর রহমতুল্লাহ আলী এটাকে দুটো ভিন্ন মূল্যমান দিয়েছেন। আচ্ছা, এই হলো ব্যবসায়ী তার পণ্যের জাকাত নির্ধারণ সময় এই বিষয়টা বিবেচনা করবেন। ওয়াইন কানা নিসাবু কামিলান ফি তরফাইল হাউলি ফানুকসানুহু ফিমা বাইনা যালিক লা ইউসকাতু যাকাতু। খেয়াল করো, ওয়াইদা কানা নিসাবু কামিলান, নেসাব যদি কি হয়? কামেল হয়। ধরো ব্যবসায়ীর নেসাব কি হয়ে গেছে? কামেল হয়ে গেছে, সেটা স্বর্ণের দিক দিয়ে হোক রূপার দিক দিয়ে হোক। কামিলান ফি তরফাইল হাউলি, ফি তরফাইল হাউলি, এক বছরের উভয় পার্শ্বে। তরফাইনি ছিল না, কি ছিল? তরফাইন, এখন আমাদের কারণ বিলুপ্ত হয়ে গেছে। তরফাইল হাউলি, বছরের উভয় প্রান্তে নেসাবটা পরিপূর্ণ ছিল। কানান নিসাবু কামিলান ফি তরফাইল হাউলি, বছরের উভয় প্রান্তে কি ছিল? শুরুতেও নেসাব পরিপূর্ণ ছিল, শেষেও পরিপূর্ণ ছিল। নুকসানুন নেসাব, তার নেসাবের নুকসানে হয়েছে ফিমা বাইনা জালিক, ফিমা বাইনা জালিক, উভয়ের মাঝামাঝি, উভয়ের, অর্থাৎ বছরের শুরু এবং শেষে তার নেসাব ছিল, মাঝখানে কি হয়ে গেছে? নুকসানি হয়েছে। বলতেছে এরকম যদি কারো হয়, লা ইউসকাতু যাকাতু, জাকাতকে কি করা হবে না? সাকাত করা হবে না। জাকাত সাকাত হবে না, তাকে জাকাত দিতে হবে। দেখো, ব্যবসায়ী শুরুতে, বছরের শুরুতে তার কাছে নেশা পূর্ণ হয়ে গেছে, শেষে গিয়েও দেখতেছে কি হয়ে গেছে, মাঝখানে তার কাছে নেশা কমে গেছিল। এই সুরতের মধ্যে তার কি হবে না? জাকাত কিনতে হবে, জাকাত দিতে। এই বাহানা দিতে পারবে না যে আমার তো মাঝখানে সম্পদ প্রায় একেবারে কমে গেছিল, আমি এখন থেকে গণনা শুরু করছি। বলতেছে এরকম গণনা করা যাবে না। কেন? ব্যবসার নিয়মই হচ্ছে আপনার কাছে সারা বছর এক সমান থাকবে না, ব্যবসার নিয়মই হচ্ছে কমবে বাড়বে। এই জন্য একবার যদি কমে যায় কি হবে না?
জাকাত সাকেত হবে না। জাকাত সাকেত হবে কখন? যদি একবার হালাক হয়ে যায়। আপনার শুরুতে জাকাত ছিল, নেশা পূর্ণ হয়ে গেছে, শুরু হয়েছে 3 মাস পরে আপনার জাকাত শেষ, দোকান পুরো সব শেষ হয়ে গেছে। এরকম যদি হয় তখন সে আবার যদি নতুনভাবে যদি তার হয়, সম্পদ বেড়ে যায়, তখন সে আবার নতুনভাবে শুরু করবে কখন? যদি হালাক হয়ে যায় তখন। কিন্তু নোকসান হলে কি করবে না, তাকে হবে না, বরং এটা চলমান থাকবে। এখানে বলবো না। আচ্ছা, এরপর খেয়াল করো কি বলছিলাম এটা। তাহলে ব্যবসায়ীর বছরের উভয় প্রান্তে যদি জাকাতের নেশা ঠিক থাকে, মাঝখানে যদি লোকসানি হয়ে যায়, তার কি হবে না, জাকাত থাকে হবে না। কিন্তু মাঝখানে যদি ব্যবসায়ীর পণ্য যদি হালাক হয়ে যায়, ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তার কি হয়ে যাবে, জাকাত সাকেত হয়ে যাবে। এরপরের মশলা খেয়াল করো, ইউদাম্মু কিমাতুল উরুদি, পড়া খেয়াল করো, ইউদাম্মু কিমাতুল উরুদি ইলা যাহাবি ওয়াল ফিদ্দাতি। দম্মা ইয়াদুম্মু মানে কি, মিলানো, ঠিক আছে। দম্মা ইয়াদুম্মু, ইউদম্মু করো, কি মিলানো হবে। কিমাতুল উরুদি, পণ্যের কি হচ্ছে, পণ্যের মূল্যটাকে কি মিলানো হবে, ইলা যাহাবি ওয়াল ফিদ্দাতি, কিসের সাথে, স্বর্ণ এবং রূপার সাথে। পণ্যের মূল্যটাকে মিলানো হবে কিসের সাথে, স্বর্ণ এবং রূপার সাথে মিলানো হবে। তারপর খেয়াল করো, ওয়া কাযালিকা অনুরূপভাবে ইউদাম্মু যাহাবু, স্বর্ণকে মিলানো হবে ইলাল ফিদ্দাতি, রূপার সাথে, বিল কিমাতি, কিসের দিক দিয়ে, কিমতের দিক দিয়ে স্বর্ণকে রূপার সাথে মিলানো হবে। এগুলোর অর্থ হলো মানে একটাকে একটার সাথে মিলানো। যেমন আমার কাছে আমার ব্যবসায়ী পণ্যের কিমত বা মূল্য আছে 2 লক্ষ টাকা, এটাকে স্বর্ণ এবং রূপার সাথে লেগে বলতেছে। তা আমার কাছে আবার 2 ভরি স্বর্ণ আছে এবং এদিকে ধরো 40 তোলা রূপা আছে, ঠিক আছে। এই যে অন্যান্য যেগুলো স্বর্ণ রূপা আছে, সেই মূল্যগুলোর সাথে কি মিলাবো, ব্যবসায়ীর পণ্যের মূল্যটা মিলাবো, মিলিয়ে আমার কাছে জাকাত খরচ হয় কিনা দেখবো। এমন নয় যে আমার কাছে জাকাত, ব্যবসার যে পণ্য আছে সেই পণ্যের মধ্যে কি হতে হবে, জাকাত খরচ হতে হবে, এটা বাধ্যতামূলক। এই জন্য কথাটা বলতেছে যে কি মতো পণ্যের মূল্যটাকে মিলাবে কিসের সাথে, স্বর্ণ এবং রূপার সাথে। আবার স্বর্ণ এবং রূপার সাথে মিলানোর পরে যদি আমার কাছে জাকাত খরচ হয়ে যায়, তাহলে কি দিতে হবে, জাকাত দিতে হবে, ঠিক আছে। ওয়াকাযালিকা অনুরূপভাবে ইউদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি, স্বর্ণকে মিলাবে কিসের সাথে, রূপার সাথে। স্বর্ণকে মিলাবে রূপার সাথে, কথাটা কেন বলতেছে, কারণ মানুষের কাছে দ্রুত জাকাত খরচ হয় কোনটা দিয়ে, রূপা দিয়ে। মানে রূপার মূল্য কম না, রূপার মূল্য যেহেতু কম, তাহলে রূপা দিক দিয়ে দ্রুত কি হয়, জাকাত খরচ হয়। স্বর্ণকে মিলাবে রূপার সাথে। তো আমার কাছে ধরো রূপা আছে 100 দিরহাম, রূপা আছে 400 দিরহাম, এখন বললাম না 400 দিরহাম কি আছে, রূপা আছে। তো রূপা হইতে নেশাব হয়ে আরো কয় দিরহাম লাগবে, 195 গ্রাম রূপা লাগবে। এখন বলতে 195 গ্রাম রূপা কিনতে আর যে পরিমাণ টাকা লাগে, সেই টাকাটা স্বর্ণ দিয়ে কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বলতে ওই পরিমাণ স্বর্ণ থাকলে কি হয়ে যাবে, মানে রূপার নেশাব পূর্ণ হতে যদি স্বর্ণ দিয়ে যদি হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে।
এটা বুঝতে পারছো? এটা দ্রুত যেটা দিয়ে জাকাত খরচ হবে সেটার দিকে ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য। সেজন্য বলতেছে ওয়াকাযালিকা ইউদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি বিল কিমাতি, কিসের দিক দিয়ে? কিমতের দিক দিয়ে, মূল্যমানের দিক দিয়ে আমরা সেটাকে একটাকে একটার সাথে মিলাবো। এটা বলতেছে, এটা একটু বলে দিচ্ছি। হাত্তা ইয়াতিম্মান নিসাবু ইনদা আবি হানিফা, যতক্ষণ না নিসাব পূর্ণ হয়, যতক্ষণ না কি পূর্ণ হয়, মানে একটাকে একটার সাথে মিলাতে থাকবো যতক্ষণ না কি পূর্ণ হয়। হাত্তা ইয়াতিম্মান নিসাবু, যতক্ষণ না নিসাব পূর্ণ হয়, ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, কার মতে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতটাই হচ্ছে ইস্তেহসান, এবং এটাই সবাই গ্রহণ করে। তুমি কি প্রশ্ন করছো যে মূল্যটা কিভাবে নির্ধারণ রূপার সাথে মিলানোর পর এখন মানে মূল্যটা কিভাবে নেবে? স্বর্ণ থেকে নেবে না দুটো থেকে আলাদা আলাদা দেবে? সেম না? তোমার কাছে যদি রূপার হিসেবে যদি জাকাত খরচ হয়ে যায়, তো ধরো তোমার কাছে রূপার হিসেবে জাকাত খরচ হওয়া মানে তোমার কাছে আছে যে 70,000 টাকা, কথা বুঝলেন? মানে 595 গ্রাম রূপার দাম হচ্ছে ধরো 70,000 টাকা। তার মানে তোমার কাছে ছিল যে 50,000 টাকা আগে। তবে তুমি তোমার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে সেই পরিমাণ স্বর্ণ যুক্ত করার পরে এটা এখন হয়ে গেছে কত? 70,000 টাকা হয়ে গেছে। তো 70,000 টাকা ছিল যে বাঁধলো, যেটা হবে সেটা হবে তোমার জাকাত। মানে স্বর্ণ আর রূপা একসাথে মিলাবে। কিন্তু স্বর্ণ রূপার মিলাচ্ছ যে মূল্যটা তোমার কাছে রূপার নিসাব রূপার পরিপূর্ণ নিসাবটা করার পূর্ণ হওয়ার জন্য। ঠিক আছে, মনে রাখবে যে এখানে যে আমরা যেটা বললাম সেটা যে কোনো একটা নিসাব পূর্ণ করতে হবে। কীরকম? ধরো তোমার কাছে স্বর্ণের নিসাব পূর্ণ করার জন্য 85 গ্রাম স্বর্ণ লাগে, তো তোমার কাছে আছে 50 গ্রাম স্বর্ণ, আরও কয় গ্রাম লাগবে? 35 গ্রাম। এই 35 গ্রাম স্বর্ণ পূর্ণ করার জন্য এটার যে মূল্য 35 গ্রাম স্বর্ণের, এই মূল্যটা তোমার কাছে ব্যবসায়ী পণ্যের মধ্যে আছে। তাহলে তোমার স্বর্ণের দিক দিয়ে কি হয়ে গেছে? নেশাব পূর্ণ হয়ে গেছে। আবার তোমার কাছে রূপা সেই পরিমাণ, সেটা দিয়ে মানে যে কোনো একটা পৃথকভাবে কোনোটা তোমার নেশাব পূর্ণ হয়নি। স্বর্ণও পরিপূর্ণ নাই, রূপাও পরিপূর্ণ নাই, ব্যবসায়ী পণ্যও কেনায় পরিপূর্ণ, একটার মধ্যেও নেশাব পরিপূর্ণ নাই। কিন্তু সবগুলো একত্র করলে যে কোনো একটা নিসাবকে পূর্ণ করতে হবে। তুমি যদি বলো যে সবগুলো মিলাইছি, যে কোনো একটাও কি হয় না, পরিপূর্ণ হয়নি, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সবগুলো মিলে যে কোনো একটা নিসাব পূর্ণ করা। সেটা রূপার দিক দিয়ে হলে 200 দিরহামে যেতে হবে, 595 গ্রাম রূপাতে যেতে হবে। আর স্বর্ণের দিক জেনে 85 গ্রাম স্বর্ণের মূল্যমান আসতে হবে। যে কোনো একটা নিসাবকে কী করতে হবে? পূর্ণ করতে হবে, একটা নিসাব পরিপূর্ণ হতে হবে। মানে সবগুলো মিলেই একটা নিসাব পরিপূর্ণ হচ্ছে না, তাহলে কি নয়, টাকা খরচ একটা নিসাব পরিপূর্ণ হতে হবে। সেটা যে ব্যক্তি যেটাই হিসাব করুক কোনো অসুবিধা নেই। তবে আনফাউলিল ফুকারা, গরিবদের জন্য অধিক উপকার হচ্ছে যেটা, সেটাকে বিবেচনা করা। এটা হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। কেউ যদি করে তাকে ভুল বলা যাবে না। আচ্ছা, বছর পূর্ণ হওয়ার কথা বলছে না? বছর পূর্ণ না হলে কারোর উপর কি নেই? জাকাত খরচ নয়, এটা হলো সত্য। আমরা সত্য বলে সামনে দেবো। এখন আমরা কি এই সুযোগটা কাজে লাগিয়ে ইস্তেহজা করে, ঠাট্টা বিদ্রুপ করে। মানে 1 বছর পূর্ণ হচ্ছে যে ওর কাছে যে সম্পদ আছে সেটা 1 বছর পূর্ণ হবে যে আগামী মাসে। ও কী করে এই মাসের মধ্যে আমার সম্পদ সবগুলো নিয়ে আরেকজনকে মালিক বানাবে। আরেকজনকে মালিক বানিয়ে দিলে ওর খরচ হচ্ছে না, জাকাত খরচ হচ্ছে না। আবার ওর কাছে যখন 1 বছর পূর্ণ হওয়ার আগামী সময় আবার আমাকে মালিক বানাই দিচ্ছে। এগুলো হচ্ছে নিজেরা মনে রাখতেছে, সম্পদ ধরে রাখতে পারতেছে, ঠিক আছে, কিন্তু আদৌ এগুলা মানে পারবে না, এগুলো কমে যাবে। এরপর খেয়াল করো, এই কথাটার বিপরীতে গিয়ে সাহেবাইন বলছেন নেশাব পূর্ণ করার পদ্ধতি ওনাদের মতো আরেকটা। ওনারা কি বলতেছে দেখো, কলা সাহেবাইন বলছেন লা ইউদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি বিল কিমাতি, কিমতের দিক দিয়ে স্বর্ণকে রূপার সাথে মিলাবে না। কিমতের দিক দিয়ে আমরা তো ইমাম আজমের মত হচ্ছে কিমতের দিক দিয়ে, কিসের দিক দিয়ে? কিমতের দিক দিয়ে মানে মনে করো এই 50 গ্রাম স্বর্ণ আছে, আর 35 গ্রাম কেনার মতো মূল্য আছে। 35 গ্রাম স্বর্ণ কেনার মতো রূপা তোমার কাছে আছে, বলছে মূল্যমানের দিক দিয়ে মিলে গেলে হয়ে যাচ্ছে জাকাত খরচ। কিসের দিক দিয়ে? আমি বলতেছে না, মূল্যমানের দিক দিয়ে মিলাবে না। লা ইউদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি বিল কিমাতি, কিমতের দিক দিয়ে মিলাবে না। ইউদাম্মু বিল আজজা, ইউদাম্মু বিল আজজা দিক দিয়ে মিলাবে। কিসের দিক দিয়ে? মানে জুজের সাথে জুজের মিলাবে। জুজের সাথে জুস মানে তোমার কাছে স্বর্ণের জুস এবং কিসের জুস? রূপার জুস। এই দুটোটা জুসের সাথে জুস মিলে পরিপূর্ণ নেশাব হতে হবে। বুঝতে পারছো কীরকম? মানে
কত দিনার জাকাত খরচ হয়? 20 দিনার, 20 দিনার, 20 মিসকাল বলছে না, মিসকাল আর দিনার কি একই কথা। তো 20 দিনার তোমার কাছে জাকাত খরচ, এখন তোমার কাছে আছে 10টা দিনার। কয় দিনার? 10 দিনার। আচ্ছা, 10 দিনার আছে। আবার দিরহাম, কত দিরহাম লাগে জাকাত খরচ হতে? 200 দিরহাম। তোমার কাছে আছে 100 দিরহাম। তাইলে 200 দিরহামের মধ্যে তোমার কাছে পুরা জুস নাই, কি কতটুকু আছে? 100 আধা জুস। রূপার আছে আধা জুস, স্বর্ণের আছে আধা জুস, আর আধা জুস মিলে কামিল জুস হয়ে গেছে, একটা পরিপূর্ণ জুস হয়ে গেছে। সাহেবান বলতেছে জুসের সাথে জুস মিলে এরকম জায়গা খরচ হয়ে যেতে হবে, বুঝতে পারছো? অথবা ধরো এখন এইটার সাথে ইমাম আজমের পার্থক্যটা কোথায় হলো? ইমাম আজম বলতেছেন ধরো তোমার কাছে 5টা দিনার আছে। কয় দিনার? 5টা দিনার। 5 দিনার আছে। এখন এই 5 দিনারগুলো হচ্ছে প্রায় 38 ক্যারেটের দিনার, মানে সবগুলো স্বর্ণ না, এগুলো সবগুলো স্বর্ণের মুদ্রা। এখন এগুলা অনেক দামি ক্যারেট। এরকম 4টা দিনার মিলে 5 দিনারে প্রায় এগুলারই 100টা দিরহাম পাওয়া যায়। ধরো বোঝানোর জন্য বলতেছি, এরকমও ছিল। সবসময় এরকম না যে 1 দিনার দিয়ে 10টা দিরহাম, এরকম সময় না। এটা হলো অধিক প্রচলিত মুদ্রার কথা বলছি তোমাদের। একটা মুদ্রা আছে যে দিনারটার মধ্যে পরিপূর্ণ স্বর্ণ, এখানে কোনো ধাতব নাই, একেবারে খাঁটি। এটা দিয়ে তোমাকে 10টা চেয়ে বেশি দিবে দিরহাম, বুঝতে পারছো? এই জন্য বলতেছি ধর তোমার কাছে 5টা দিরহাম আছে, দিনার আছে, যে এমনি তো 10 দিনারের দাম কত? কয় দিরহাম? একদিন 10টা দিনার দিয়ে কয়টা দিরহাম পাওয়া যায়? 100টা দিরহাম পাওয়া যায়। কিন্তু তোমার কাছে যেগুলো আছে এগুলো একেবারে পিওর দিনার, এরকম 5টা আছে যেগুলো দিয়ে 100টা পাওয়া যায় দিরহাম। তাহলে বুঝতে পারছো? এরকম আছে 5টা তোমার কাছে দিনার। আবার আছে এদিকে দিরহাম আছে এমনি 100টা দিরহাম। তাহলে ইমাম আজমের মতো কি হয়ে যাবে? জাকাত খরচ হয়ে যাবে। কেন? 5টা দিনার মূল 100 দিরহাম, কি মতের সাথে কি মত মিলে যাচ্ছে? তোমার কাছে এমন 5টা দিনার আছে যেগুলো দিয়ে 100টা দিরহাম পাওয়া যায়, এদিকে কি মত পাওয়া মিলে গেছে, এগুলো দিয়ে মূল্যমান হচ্ছে কয় দিরহাম সমান? 100 দিরহাম। আবার এমনি আলাদা আছে কয় দিরহাম? 100 দিরহাম। 200 দিরহাম তো পাওয়া গেছে। ইমাম আজমের তোমার কাছে কি কথা? সাহেবেন বলছে জুজের সাথে জুস মিলে নেই। মানে তোমার কাছে যে 5টা দিনার আছে এগুলা 20টা দিনারের কয় ভাগ? 4 ভাগের 1। 20 দিনারের জাকাত খরচ হওয়ার কথা ছিল না, এগুলা 4 জুজের 1 জুজ, মানে এগুলো হলো 1/4। আবার এদিকে আছে 100 দিরহাম। সাহেবের বলছে কি হয় না জাকাত খরচ? কেন? জুজের সাথে কি মিলে নেই, যে জুজের সাথে একেবারে কম জুস মিলছে, এই জন্য পরিপূর্ণ হয় নাই। তাহলে বুঝতে পারছো? তাহলে এটা হলো পার্থক্য। তো অধিকাংশ জাকাত দেন যে কিসের উপর ভিত্তি করে? কি মদের উপর ভিত্তি করে? ইমাম আজমেরটা বেশি প্রচলিত। তবে কেউ যদি এটার উপর ফতোয়া দেয় তাকে ভুল বলা যাবে না সাহেবের উপরে, যেহেতু এগুলো আমাদের হানাফি মতামত। এতটুকু কথা কি বুঝতে পারছো? এগুলো গেল আমাদের জাকাত, ব্যবসায়ী পণ্যের জাকাত, এখন ব্যবসায়ী পণ্যের জাকাত এগুলো তো পুরাতন, এগুলোর উপর বেস করে বর্তমানের সাথে কথা আমাদের বুঝতে হবে। বর্তমানে ফ্ল্যাট ব্যবসা আছে, জায়গার ব্যবসা আছে, তারপরে কারণ এখানে শুরুতেই বলে দিতে কাইনাতান মা কানাত, হোক সেটা যেটাই হওয়ার, পণ্যটা যেটাই হওয়ার হোক, সেটা যদি সে ব্যবসায়ী পণ্য হয়, সে বছর শেষে তার কাছে কত টাকার পণ্য আছে সে সবগুলো হিসাব করবে, বুঝতে পারছো? তাহলে ব্যবসায়ী হিসেবে সে যদি গাড়ির ব্যবসা করে, বছর শেষে তার কাছে কত টাকার গাড়ি আছে সেইটার উপর কি দিবে? জাকাত দিবে। তারপরে সে ফ্ল্যাটের ব্যবসা করে, তার কাছে কয়টা ফ্ল্যাট আছে এবং এগুলোর মূল্যমান কত বছর শেষে, যখন সে হিসাব করবে তখন ওগুলোর মূল্য কত সেটার উপর বেস করে। আগে গত 6 মাস এগুলোর দাম কম ছিল, এটার উপরে না। যখন সে ব্যবসা হিসাব করতেছে এগুলোর দাম যদি বেড়ে যায়, এটার উপর কী দিতে হবে? টাকা দিতে হবে। তারপরে অনেকে জায়গা কিনে, বুঝতে পারছো? জায়গাটা ব্যবসার উদ্দেশ্য হতে হবে, নিজের উদ্দেশ্যে। এমনি কিনে ফেলে রাখছে, এগুলোর উপর টাকা দিতে হবে না। এমনি কিনে ফেলে রাখছে, ছেলেদের জন্য কিনে রাখছে, তারপরে থাকার জন্য কিনছে, এমনি টাকা কী করবে বুঝতে পারতেছে না, একটা কিনে ফেলে রাখছে, এগুলোর উপর কিনতে হবে না, টাকা দিতে। উদ্দেশ্য কি দেখতে হবে? ব্যবসার উদ্দেশ্য দেখতে হবে। সে যদি আবার এরকমও চিন্তা করে এমনি কিনে রাখছি, যদি হঠাৎ দাম বেড়ে যায় কী করে দিব, বিক্রি করবে, তখন আবার কিনতে হবে, টাকা দিতে হবে, কারণ ভিতরে একটা কি আছে? ব্যবসার উদ্দেশ্য আছে। তাহলে ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবা।
এটার উপর যা হয় যত ধরনের ব্যবসায়ী পণ্য হতে পারে। বাসার অনেকে ওই হাঁস মুরগি কিনে না, হাঁস মুরগি ফার্ম করে, এই সেই করে, এগুলা সবগুলো হয়তো ব্যবসায়ী পণ্য। ঠিক আছে, এখান থেকে ডিম টিম যেমন উৎপাদন হয় এই সেই সবগুলা বস্তু শেষে যে যে এরকম তার ব্যবসায়ী টাকা পয়সা হিসাব করে হিসেব করতে হবে। জাকাত দিতে হবে। এই হারামের মূল্যায়নটা নির্ধারণ করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই তোমরা কি দাও লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আর একটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা কাসাবতুম, এরকম একটা আছে। আর তোমরা যেগুলো হালাল অর্জন করতেছো হালাল থেকে কি দাও, যাকাত নির্ধারণ করো। আমার ব্যাংক থেকে সুদ বাদ দিয়ে কী করবে, যে যাকাত নির্ধারণ করবে, কারণ আমি আল্লাহর রাস্তায় যেটা দিচ্ছি সেখানে আমি না নির্ধারণ করবো। ওই সুদের টাকা যেটা সেটা এমনি নিয়ে গরিবদেরকে সবের 200 টাকা দিয়ে দিতে হবে। সুদের টাকাটা এমনি এমনি উঠিয়ে সবের 200 টাকা কী করে দিতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। গরিবদেরকে দিয়ে দিবে। নাইলে অধিকাংশ বলেছেন যে সেগুলো টাকা যেহেতু ময়লার, এগুলো দিবে যে ময়লার স্থানে, মানে বাথরুম টাথরুম বাঁধলে মসজিদের সেখানে দিয়ে দেওয়াটাই ভালো, এরকম বলছে। অথচ এখন মানুষ এগুলো তো এই বিরিয়ানির মতো করে খায়, কথা বোঝা নেই, সুদের টাকা এগুলো। তো এটা হচ্ছে ব্যাপার, সুদের টাকা বাদ দিয়ে হারাম টাকা বাদ দিয়ে কিনতে হবে, টাকা দিতে হবে। ও প্রথমত কথা থেকে হারাম বাদ। আচ্ছা, যেদিন ও হিসাব করবে সেদিন ব্যাংক স্টেটমেন্ট বের করবে, ওর কাছে যত ধরনের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট যা যা আছে, বিমা টিমা করে না, এরকম যে যত কিছু আছে সবগুলোর স্টেটমেন্ট বের করে সেখান থেকে সে দেখবে কত টাকা লভ্যাংশ হয়েছে। লভ্যাংশটা বাদ দিয়ে, সুদটা বাদ দিয়ে সে বাকি টাকার উপরে কি হিসাব করবে, জাকাত হিসাব করবে। খরচটা কীরকম হয়? হ্যাঁ, খরচ হচ্ছে কর্জ মানে সে যদি কাউকে টাকা দেয়, না, কারোর কাছ থেকে টাকা পাচ্ছে না। এই তুমি জাকাতের হিসাব করতেছো বছর শেষে, তুমি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা পাচ্ছ, ঠিক আছে, 5 লক্ষ টাকা যেটা পাবে সেটা যদি এরকম হয় যে সে তুমি চাইলেই দিয়ে দিবে, খুঁজলে দিয়ে দিবে, অথবা ধরো তার সাথে চুক্তি হয়েছে যে সে তোমাকে এই বছর দিয়ে তোমার যে জাকাতে আগামী 3 মাস পর তুমি জাকাতের হিসাব করবে তো দিয়ে দেওয়ার কথা, অথবা তুমি এই মাসে জাকাতের হিসাব করতেছো কিছুদিনের মধ্যে টাকাটা দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিবে সেটা, তোমাকে এটা সহ হিসাব করতে হবে, মানে সেটা তোমার হাতেই আছে, বুঝতে পারছো? মানে ওই 5 লাখ টাকা সহ কী করতে হবে, হিসাব করতে হবে, মানে সেটা যে দিয়ে দিবে এটা কনফার্ম, এমন না যে তাকে গুলি ধরে টাকা নিতে হবে, কথা বুঝতে পারছো? মানে সে দিবে যে এটা নিশ্চয়তা নাই। যদি এমন হয় যে সে টাকাটা দিবে না অথবা নিশ্চয়তা নাই, মনে হয় অনেক কষ্ট হবে নিতে, এরকম যদি হয় তখন এটা কী করতে হবে, হিসাব করতে হবে, কারণ এটা নিশ্চয়তা নেই টাকা তোমার হাতে আসবে, এটা যদি নিশ্চয়তা থাকতে হবে আসবে, কিছুটা নিশ্চয়তা আছে দিয়ে দিবে খুঁজলে, এরকম যদি হয় সেক্ষেত্রে কী করবে, হিসাব করবে জাকাত। এটা হলো তোমার হাতে যে টাকাটা আসবে সেটার কথা। তুমি যেটা মানুষকে টাকা দিছো সেটাও কিন্তু তোমার মূল জাকাত হিসাব করে সেখান থেকে বাদ যাবে। তুমি যেটা মানুষকে কি দিছো, তোমার কাছে মানুষ যেটা টাকা পায়, মানে তুমি ঋণগ্রস্ত আর কি। তুমি ধরো একজনের কাছ থেকে আর সব থেকে তুমি 2 লক্ষ টাকা নিছো, কত লাখ, 2 লাখ, তোমার জাকাত হিসাব করে তোমার মোট টাকা 10 লাখ টাকা, 10 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বাদ যাবে, বাকি 8 লাখ টাকাটা হিসাব করবে। কিন্তু চিন্তা করে দেখতে হবে, এখানে কথা আছে যে 2 লাখ টাকা যেটা ও নিছে এটা যদি ও কিস্তিতে নেই, কিস্তিতে নেই, মানে তুমি ব্যাংক থেকে 2 লাখ টাকার লোন নিছো আর কি, এখন লোনটা তোমাকে দিতে হয় প্রতি মাসে 5,000 টাকা করে, কয় লাখ টাকা, 5,000 টাকা করে তোমাকে লোন দিতে হয়। তুমি তো ব্যবসায়ী মানুষ, অধিকাংশ লোন নিছে না, তুমি তো প্রতি মাসে 5,000 টাকা করে ওই ব্যাংকে কি দাও, লোন দাও। তুমি যখন এই মাসে প্রতি মাসে 5,000 টাকা করে হলে 12 মাসে কত টাকা আসবে, 60,000 টাকা। তো তুমি এই বছর যখন জাকাত হিসাব করবা ওই 60,000 টাকা বাদ দিবে, তুমি ঋণগ্রস্ত 2 লাখ টাকা, 2 লাখ টাকা পুরোটা বাদ দিবে না, তুমি এই বছর যে পরিমাণ লোন দিবা সেই লোনটা বাদ যাবে, যে আগামী বছর গিয়ে বাকি 60,000 টাকা বাদ যাবে। এই বছর হিসাব করার সময় পুরো 2 লাখ টাকা কি যাবে না, বাদ যাবে না। যদি এমন হয়
তোমাকে এই বছরে 2 লাখ টাকার পুরোটা কি করে দিতে হবে, আদায় করে দিতে হবে। তখন তুমি পুরো 2 লাখ টাকাটা কি দিবা, বাদ দিতে হবে। মাইনাস দিবা। কিন্তু যদি এমন হয়, এটা তোমাকে 2 লাখ টাকার হিসাব দেখালাম, মানুষ তো 2 লাখ টাকা নিচ্ছে না, 10 লাখ 20 লাখ 30 লাখ নিচ্ছে। এগুলো দীর্ঘমেয়াদী আছে, স্বল্প মেয়াদী আছে, মান্থলি আছে, ত্রৈমাসিক আছে। তোমাকে সেই অনুযায়ী তাকে হিসাবটা দিতে হবে। অর্থাৎ তাকে যদি এই বছরের জাকাতের হিসাব করতে হয়, এই বছরে সে এই পরিমাণ টাকা লোন বাবদ মানুষকে দিয়ে দিবে, ওই পরিমাণ টাকা কি যাবে, বাদ যাবে। বুঝতে পারছো? যদি এমন হয় যে পুরো লোন আদায় করে দিতে হবে, তাহলে পুরো নেশাব থেকে বাদ দিয়ে, যদি নেশাব না হয় তাহলে টাকা দিবে না। এমন যদি হয় 5 লাখ টাকা পুরোটাই কী করে দিতে হবে, আদায় করে দিতে হবে। আদায় করে দিতে হবে। তাহলে তার কাছে মোট হিসাব করে দেখা যাচ্ছে তার কাছে ছিল 10 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা মাইনাস পুরোটা মাইনাস হয়ে যাবে। তার কাছে এখন হয়ে গেছে কয় লাখ টাকা, 5 লাখ টাকা। তাহলে দেখা যাচ্ছে সোনার হিসাব হিসাবে তার কাছে কি নয়, জাকাত খরচ, জাকাত দিবে না। সে কি আদায় করে দিবে আগে, ঋণ আদায় করে দিবে। তার কাছে ঋণ দেওয়াটা আগে খরচ। বুঝতে পারছো? ঋণের চেয়ে জাকাত খরচ দিলেও চলবে। আর কি ঋণ, তোমার ঋণগ্রস্ত তুমি মানুষের সব আগে আদায় করতে হবে, বাঁচবে, এটার কোনো গ্যারান্টি নেই। এখানে স্বর্ণ অথবা রূপার মধ্যে কাজে টাকা খরচ এসেছে। হ্যাঁ, এখন ঋণের টাকাগুলো বাদ দিলে স্বর্ণের জাকাতটা আর আসতেছে না। এখন ঋণের ঋণের টাকা মানে এটা তো বললাম আর কি, মানে 5 লাখ টাকা আছে এর কাছে এখন, এটা স্বর্ণের নেশাবে জাকাত খরচ হচ্ছে না। যে সে যদি তাকওয়াবান হয়, সে বলবে যে আমার কাছে তো কিসের দিক দিয়ে জাকাত খরচ, রূপাতে সে রূপার হিসেবে জাকাত দিয়ে দিবে, অনেক টাকা জাকাত দিতে পারবে সে 5 লাখ টাকা দিবে। এটা বলতেছি না, মানে সে তার চিন্তাধারা অনুযায়ী। তো আমরা মানুষকে উৎসাহিত করবো রূপার নেশাব দেখিয়ে দেওয়ার জন্য, জাকাত দেওয়া। তাহলে অধিকাংশ মানুষ সমাজে দেখবা যে 80 না 90% মানুষের জাকাত খরচ কিসের নেশাবে, রূপার নেশাবে। তাহলে 10% যে গরিব আছে, দারিদ্র সীমার নিচে বসবাস করে, এগুলার বসবাস করবে, মানে কঠিন জীবনযাপন করবে সমাজের মধ্যে, মানুষ করবে না। কারো কাছে হাত পাততে হবে না, আমরা সামনে করবো। এরকম মানুষগুলা এরকম এই মানে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যেগুলো মানুষ কাছ থেকে খুঁজতে পারে না, কষ্টের মধ্যে আছে। এগুলো হচ্ছে ফকির। দেখবো যে সমাজের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হয়ে যাবে। তাইলে ঋণ, প্রদত্ত ঋণ এবং লোন, এটা কি বুঝতে পারছো? এটা গুরুত্বপূর্ণ জাকাতের হিসাব করার ক্ষেত্রে। অনেকে বড় বড় যারা কোম্পানি, এরা কিন্তু কোটি কোটি টাকার লোন নেই। বুঝতে পারছো? কোটি টাকা হলে জিন্দগি জায়গা খরচ হবে না, কোটি টাকা সম্পর্কে ম্যানেজ করবে, মাইনাসে বলবে যে আমার কাছে প্লাস, এরকম পরিবার দেখবে আর কিছু টাকা দিচ্ছে না। আচ্ছা, তাহলে বাবু জাকাতি জুরুই ওয়া সামারি, বাবু জাকাতি জুরুই, তারা ইয়াজরাউ মানে কি, চাষ করা, চাষ ক্ষেত্র। এখন আমরা যাচ্ছি উসরের মধ্যে, কিসের মধ্যে, আমাদেরকে একটু হিন্স দিচ্ছে ব্যবসায়ী পণ্যের একটা হিন্স দিচ্ছে, এখান থেকে যত ব্যবসায়ী সকলে চলে আসছে, হিসাব নিকাশ এভাবে চলে আসছে সবগুলা। বাবু জাকাতি জুরুই ওয়া সামারি, সামার মানে কি, সামার মানে ফল, অর্থাৎ উৎপন্ন শস্য এবং ফলের মধ্যে এবং চাষ ক্ষেত্রের মধ্যে যেই জাকাত দেওয়া হয়, জাকাতি জুরুই ওয়া সামারি, চাষ ক্ষেত্রের চাষের জাকাত এবং ফলের জাকাত। তো এগুলো মূলত হচ্ছে ওসর, মূলত কি। তো এগুলোকে জাকাত শব্দ দিয়ে বলার উদ্দেশ্য হলো ইমাম আজমের মতে জাকাত যেভাবে গরিবকে দেওয়া হয়, ওসরের কাছে দেওয়া হয়। মানে জাকাতের হকদার যেভাবে গরিব, ফকির মিসকিন, ওসরের হকদার কে, ফকির মিসকিন। মানে যে খাতে জাকাত দিব, একই খাতে কি দিব, ওসর দিব। ওসরের জন্য আবার নতুন খাত নাই, ঠিক আছে? ওসর উঠে আবার ধনী মানুষকে খাদিয়ে তোহফা, এইগুলো না, এগুলো সেম গরিব মিসকিনের জন্য। এই দৃষ্টিকোণ থেকে সেগুলো জাকাত দিয়ে বলা যায়। বুঝতে পারছো? আচ্ছা, আবার এটা হলো ইমাম আজমের দৃষ্টিকোণ থেকে, মানে এটাকে জাকাত বলার কারণ কি, ইমাম আজমের দৃষ্টিকোণ থেকে এগুলার খাত একই, জাকাতের হকদার যারা, ওসরের হকদারও। কিন্তু সাহেবাইনের মতো এগুলোকে জাকাত দিয়ে বলার কারণ হলো, যে সমস্ত মানে সম্পদের মধ্যে কয় বছর পূর্ণ হতে হয়, 1 বছর পূর্ণ হতে হয়। তো সাহেবাইনের মত হচ্ছে যে সমস্ত ফসলের মধ্যে 1 বছর থাকে, যে সমস্ত ফসলগুলা, সেগুলোর উপর জাকাত খরচ। এই দৃষ্টিকোণ থেকে ওনাদের মতে ওসরকে কি দিয়ে বলা যায়, জাকাত শব্দ দিয়ে বলা যায়। মানে সাহেবাইনের মতে ওই সমস্ত ফসলের উপর জাকাত দিতে হবে যে সমস্ত ফসল 1 বছর থাকে, নষ্ট হয় না। যেমন চাষ থেকে ধান হয় না, ধান চাল গুদাম করে রাখছে, এগুলো কতদিন থাকে, 2 মাস, বছরকে বছর থাকে। গম, এরকম যেগুলা জমিন থেকে উৎপন্ন কিন্তু বছর থাকে, এগুলা সাহাবানের মতে এগুলার উপরে কি বলা চলে, জাকাত। যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোর উপর কি নয়,
জাকাত ফরজ নয়। এগুলো আমরা উসুল শাস্ত্রের মধ্যে এরকম একটা কথা ছিল। ইমাম শাফি রহমতুল্লাহি আলী এই কথাটা বলছিল এই কথাটা। তবে ইমাম আজম বলতেছে না, কম হোক বেশি হোক যা উৎপন্ন হবে এগুলা পচনশীল হোক বছর থাকুক, যা উৎপন্ন হবে সেগুলোর উপর কী দিতে হবে? জাকাত দিতে হবে। ওষুধ দিতে 1/10 দিয়ে দিতে হবে। 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবে যদি বৃষ্টির পানি তাহলে বৃষ্টির পানিতে হয়। যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ফসলের মূল্যের 10 ভাগের 1 ভাগ কী দিয়ে দিবে? সেটা মূল্য দিয়ে দিতে পারবে। অথবা ফসলকে ভাগ করে তোমার কাছে 20 মণ হয়েছে 1 মণ, 20 মণের কি 40 ভাগের 1 ভাগ যতটুকু হয় আর কি, সেটা কী করে দিতে হবে? ধরো 40 মণ হয়েছে তাহলে 1 মণ, বুঝতে পারছো? তোমার কাছে 200 বস্তা গম হয়েছে, কয় বস্তা? কয় বস্তা দিবা? 5 বস্তা। হ্যাঁ মাশাআল্লাহ 5 বস্তা। 200 দিরহামে যেরকম 5 দিরহাম আসবে, 200 বস্তা গমের মধ্যে 5 বস্তা। বেশ মশলা হ্যাঁ, এদিকে ওষুধ দিতে হবে। মূল্যমান যদি একই হয় আর কি, মানে 200 দিরহামের মূল্য যে মূল্য, সেই মূল্য ধরো তোমার 200 বস্তা গমের দাম হচ্ছে 200 দিরহাম। 200 বস্তা গমের দাম কয় দিরহাম? 200 দিরহাম। তখন তুমি সরাসরি 5 দিরহাম না দিয়ে কি দিতে পারো? 5 বস্তা কম। 5 বস্তা কম দিতে পারো। বুঝলেন এই কথা? এটা কি তাহলে 200 5 দিরহাম তো পণ্যের ক্ষেত্রে এভাবে কেমন আসছে? এখানে তো নিত্যার আরেকটা না, হ্যাঁ এটা তো টাকা নিত্যের যেটা আছে এখন 200, এটা টাকার হিসাব। তো ফসল হিসাবে তো এটাই ফসল উসর বলছে না, তো ওষুধ আর কি, তো ওষুধ আমরা 40 ভাগের 1 ভাগ দিচ্ছি। যেটা উসর এটা 5 বস্তা যেটা হচ্ছে এটা 200 থেকে 5 দিরহাম দেওয়া মানে 2.5% না? এটা তো বুঝছে, এটা তো জায়গাদের ক্ষেত্রে না। তো এটা ইসলাম তো এখানে নির্দিষ্ট করে দিচ্ছে না একটা, 1/10 এটা হ্যাঁ এটা ঠিক আছে। এটা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যদি মূল্যমানে কি হয়, মূল্যবানের সময় এই 200 বস্তা গমের যে দাম, গমের দাম হচ্ছে বরাবর 200 দিরহাম। কয় দিরহাম? তখন তুমি 200 দিরহামের দিকে বিবেচনা করে কি দিতে পারবা? 5 দিরহাম। তুমি 5 দিরহামের মতো খেয়াল করে দিয়ে দিচ্ছ, মানে মূল্য কিমত না দিয়ে সম্পদ দিয়ে দিচ্ছ, হয়ে যাবে। এখন খেয়াল করো, কলা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আযম বলছেন যে ফি কলিলি মা আখরাজাতুল আরদু ওয়া কাসীরুল উশরু ওয়াজিবুন। ফি কলিলি কমের মধ্যে, হ্যাঁ আচ্ছা এটা অর্থ করা যায় মা আখরাজাতুল আরদু, জমিন যা বের করে, জমিন যাকে কি করে? বের করে, মানে যেই শস্য জমিনে কি করে দেয়? বের করে, উৎপন্ন করে, সেটা ফি কলিলিন ওয়াকাসিরিহি, সেটা তার কমের মধ্যে হোক, কম বের করুক, তার উৎপন্ন শস্য কম হোক অথবা বেশি হোক। আল উশরু ওয়াজিবুন, সেটার মধ্যে ওষর দেওয়াটা কি ওয়াজিব। এখানে আমাকে এই পরিমাণ হতে হবে, ওই পরিমাণ হতে হবে, এরকম কোনো কি ধর্তব্য নাই। তোমাদের মধ্যে যতটুকু হয়েছে সেখান থেকে কি দিতে হবে? ওষর আদায় করে দিতে হবে। ওষরের বিষয় ভিন্ন। ওষর যা কম হোক বেশি হোক 1/10 দিয়ে দিব। নিজে বৃষ্টির পানিতে হলে 1/10, 10 ভাগের 1 ভাগ দিয়ে দিব। নিজে পরিশ্রম করে পানি দিয়ে শেষ করলে 20 ভাগের 1 ভাগ দিব, যতটুকু হয়। এই জন্য মনে রাখবা, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেকেই চাষ করে, এহতিয়াত হচ্ছে সেখান থেকে কিছু অংশ সবটা করে দেওয়া। ওষর এখন তার ওই ইসলামী কান্ট্রির মতো ওষর গিয়ে ওষর আদায় করে না। তোমার কাছে কেউ গিয়ে বলবে না যে আমাকে কি দেন, ওষর দেন। তো এহতিয়াত হচ্ছে সেখান থেকে মুসলিম মাদ্রাসার জন্য কি দিয়ে দেওয়া। তোমার ধান হয়েছে অনেক, সেখান থেকে এইরকম একটা পরিমাণ দান দিয়ে দেওয়া। অথবা তোমার কাছে অনেক ফসল হয়েছে, মানুষকে খেতে গরিব মিসকিন যদি খেয়ে ফেলে, মায়ের দুধ দিয়ে দেয় খাইলে, কিছু সে তাদেরকে দিয়ে দেওয়া। তোমার কাছে কলা বাগান, অনেক কলা হয়ে গেছে, ঠিক আছে, অনেক চাষবাস হয়েছে, কিছু দিয়ে দেওয়া। এটা তোমার ওষুধ আদায় হয়ে যাবে, বুঝতে পারছো? এটা আর কি। আচ্ছা, তারপর অনেক সময় পোকা টোকা কিছু খেয়ে ফেললে বীজ দেয়, রেসে দেয়, আমি এহতিয়াত হচ্ছে না দিলে ভালো। মানে যদি ফসল যদি বেশি নষ্ট না হয়, কিছু ফসল কি হয়ে গেছে পোকামাকড় খাওয়ার কারণে, বলছে পোকামাকড় খেয়ে ফেললেও কিছু কি হয়ে যাবে, এটা সৎকা হিসেবে আদায় হয়ে যাবে। এটা এখানে তাদেরও কিছু হক আছে। আচ্ছা, সাওয়াউন সুকিয়া সাইহান আও সাকাতাতহু সামাউ, এই যেই পরিমাণটা ফসল উৎপন্ন হয়েছে সেটা সাওয়াউন, সেটা সমান। সুকিয়া বা খুব বলো সুকিয়া সাইহান মানে হচ্ছে আল মাউল জারি। মাউল জারি মানে কি?
প্রবাহিত পানি কোথায় থাকে? নদীতে। হ্যাঁ, নদীর পানি দিয়ে সেচ দেওয়া হোক, আউ সাকাত হুস সামাউ, অথবা সেটাকে আসমানে সেচ দিক, সামাউন ফাইল, সাকাত হুস সামাউ, অথবা আসমান সেটাকে কি দিক? সেচ দিক। সেটাকে নদীর পানি তার নিজে নিজে কি দিতে পারে না, সেচ দিতে পারে না, সেটাকে একটা কি করে দেওয়া হয়, লাইন টাইন করে দেওয়া হয়, এই জন্য এটাকে ইয়া বলা হয়েছে। আর আসমান তো সরাসরি কি দেয়, পানি বর্ষণ করতেছে, এই জন্য এটাকে সরাসরি ফাইল হিসেবে বর্ণনা করছে। অথবা সামাউ, আসমানে সেচ দিক, অথবা জারি পানি দিয়ে সেচ দেওয়া হোক, জারি পানি দিয়ে সেচ দেওয়া। সাকর মাদা কি? সেখান থেকে ইসমে ফাইল কি? সাকি। আমার নবীর একটা সিফাত হচ্ছে সাকিয়ে কাউসার, সাকিয়ে কাউসার, কাউসারের পানি পান করাবেন। অর্থাৎ এটার শাব্দিক অর্থ হলো সজীব করা, সিঞ্চিত করা, কাউকে বিচিয়ে দেওয়া, ঠিক আছে, কারো অন্তরকে ঠান্ডা করে দেওয়া, এটা হচ্ছে সাকি থেকে আসবে। তো জমিনটাকে জারি পানি দিয়ে করুক অথবা আসমানের পানি দিয়ে বর্ষণ করুক, যেরকমই করুক, সেখান থেকে কি দিতে হবে? ওসর দেওয়াটা ওয়াজিব। তবে ইল্লা, ব্যতীত, কোনটা ব্যতীত? আল হাতবু আল অসবু আল হাসিসু। হাতবু মানে হচ্ছে কাঠ, লাকড়ির গাছ, হ্যাঁ, গাছ, অথবা ওয়াল অসবু মানে বাঁশ গাছ। কেউ যদি বাঁশের চাষ করে, ঠিক আছে, সেখান থেকে কি দিতে হবে না, জাকাত দিতে হবে না। তবে এগুলো যদি ওই ইয়ার সমান হয়ে যায়, মানে ব্যবসা করতে করতে ব্যবসায়ীর মূল্যমানটা কিছু সমান হয়ে গেছে, দিনার দিরহামের সমান হয়ে গেছে, তখন ব্যবসায়ী পণ্য হিসেবে কি দিবে? যে জাকাত দিবে। এমনি ওই চাষ হিসেবে ওসর দেওয়ার কোনো কি নাই, আবশ্যকতা নাই। এ কথাটা মনে রাখবা। এখানে যেগুলোকে বাদ দিচ্ছে, হাতবম মানে কাঠ, কাসবম মানে বাঁশ, হাসিসম মানে হচ্ছে ঘাস, হাসিসম মানে কি? ঘাস। এগুলোর যদি কেউ চাষ করে বা এমনি হয়ে গেছে, বা বৃষ্টি পানিতে উঠে গেছে বাঁশটা, সেগুলা গাছ টাছ, অথবা মানুষ সেচ দিয়ে করুক, এগুলোর উপর কি দিতে হবে না, ওষুধ দিতে হবে না। কিন্তু এগুলো যদি এত বেশি হয়ে গেছে, তুমি এগুলো বিক্রি করতে পারতেছো, আবার বিক্রি করতে গিয়ে এগুলো দিনার দিরহামের সমান হয়ে গেছে ব্যবসায়ী পণ্যটা, তখন পণ্যের হিসেবে কি দিতে হবে? টাকা দিতে হবে। 200 দিরহামের সমান হয়ে গেছে তোমার কাছে এখন, তখন পণ্যের মূল্যমান হিসেবে ওই আমরা যেভাবে আগে পণ্য হিসাব করছি, তখন পণ্যের হিসাব অনুযায়ী এগুলো টাকা দিতে হবে। وقال أبو يوسف محمد رحمه الله لا يجب العشر إلا فيما ওসর ওয়াজিব নয়, ইল্লা, তবে ওসর ওয়াজিব হবে যে ফিমা, ওই ক্ষেত্রে লাহু সামারাতুন বাকিয়াতুন, যার মধ্যে সামারা আছে, যার ফল আছে, এমন ফল, সামারাতুন থেকে বাকিয়াতুন সিফাত, এমন ফল যে ফলটা বাকিয়াতুন কি থাকে, স্থায়ী থাকে, যেটা পতনশীল নয়, যেটা কি নয়, যেই সামারাটা, যেই ফলগুলো পতনশীল নয়, সেগুলোর উপরে জাকাত ওয়াজিব, ওসর ওয়াজিব। লা ইয়াজিবুল ওসর, ওসর ওয়াজিব নয় বলে ওনারা মানে সবগুলো বাদ দিয়ে দিচ্ছে। ইল্লা, তবে ওয়াজিব হবে কোনগুলোতে? যেগুলো সামারাতুন বাকিয়াতুন, এটা ধরতে পারো সানাতুন, যেগুলা এক বছর পর্যন্ত কি থাকে, বাকি থাকে, এগুলোর উপরে ওনাদের মধ্যে জাকাত ফরজ, ঠিক আছে। কখন? এরকম শস্য যদি, যেগুলো বাকি থাকে, স্থায়ী থাকে, এরকম শস্য যদি ইদা বালাগত খমসাতা আউসুকিন, ইদা বালাগতি সামারসু, ওই ফলটা যখন, স্থায়ী ফলটা যখন পৌঁছাবে, খমসাতা আউসুকিন, কয় বছর? 5 ওয়াসাকে পৌঁছাবে। কাদের মধ্যে? সাহেবাইনের মধ্যে, ওনাদের মধ্যে ফসল দিব, যে কোন ফসলে, যেমন চাল, ডাল, তারপরে চনা, এগুলো কিন্তু জমি থেকে উৎপন্ন হয়। তারপর আর কি আছে? তারপরে হলো পেঁয়াজ তো পচনশীল, পেঁয়াজ পচে যায় নাকি? আলু হ্যাঁ, তাইলে এরকম আর কি আছে, চাল, ডাল, তারপরে হচ্ছে গম, তারপর জব, এরকম যেগুলা অনেক লম্বা সময় থাকে। এখন একজনের কাছে যদি এরকম 5 ওয়াসাক হয়, 5 ওয়াসাক যদি সম্পদ থাকে, তখন তাকে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। এগুলো যদি সে নিজে করে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবে। আর যদি বৃষ্টির পানিতে করে, মানে কি বলতেছে ওয়াল ওয়াসাক হচ্ছে 60 সাআন, এক ওয়াসাক সমান কয়সা? 60 সা। এক ওয়াসাক সমান 60 সা। সা মানে এটা একটা পাত্র, এই সা মানে এটা পাত্র, কোন পাত্র? বিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সা দিয়ে পরিমাপ করেছেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা দিয়ে কি করেছেন পরিমাপ করেছেন, কি এখানে ধারো দিবে এদিকে আনা দিচ্ছে মনে হয় আমরা পড়ে ফেলি। যেই সা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাপ করেছেন সেই সা অনুযায়ী 60 সা সমান কয় ওয়াসাক? 1 ওয়াসাক। তো এইরকম 5 ওয়াসাক, এরকম কয় ওয়াসাক হতে হবে? এমনি বর্তমানে নিয়ম 1 সা সমান 3.5 কেজি, সরি 2.5 কেজি, 2.5 কেজি। 1 সা সমান কি মানে আধা সা মানে হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি চেয়ে একটু কম। তারপরে 1 সা মানে 3 কেজি চেয়ে একটু কম, তো একটু কম মানে সেটা মোটামুটি 2.5 কেজি নিশ্চিত। তো এটা একটু লিখে ফেলো। 1 সা সমান যদি 2.5 কেজি হয়, 1 সা সমান যদি কি হয় 2.5 কেজি তাহলে 60 সা সমান কয় কেজি হবে? এটা একটু হিসাব করো। সার হিসাবটা ফিতরাতে গিয়ে বেশি লাগবে, ফিতরার হিসাব করতে গিয়ে। এখানে 1 সা এবং অর্ধ সা এটার হিসাবে বেশি। 1 সা সমান যদি 2.5 কেজি হয়, খাতা আনো নাই না, বইয়ে লিখছো? 1 সা সমান যদি 2.5 কেজি হয় তাহলে 60 সা লাগবে, আমাদের 60 সা বের করতে হবে। 60 সা সমান কয় কেজি? ক্যালকুলেটর মারো। হ্যাঁ 150 কেজি, 150 কেজি, 50 150 কেজি, চলো 150 কেজি। এখন এটা কতটুকু পাইছি? কয়টা? 150 কেজি 60 সা, এরকম 60 সা মানে এখন 1 ওয়াসাক হয়েছে, যে এরকম 5 ওয়াসাক যেটা বেড়েছে সেটাকে 5 দিয়ে গুণ দাও। 750, হ্যাঁ 750, তাহলে 5 ওয়াসাক সমান 750 কেজি। 1 ওয়াসাক সমান 60 সা না? হিসাবটি কি ঠিক আছে? 1 ওয়াসাক সমান 2.5 কেজি, 2.5 কেজি, 60 সা সমান 150, 150 কেজি। তাহলে এরকম 5 দিয়ে দিছ, 5 বছর সমান কত বাড়িছে? 750, তাহলে সাহেবাইনের মতে এরকম 750 কেজি হতে হবে। ধরো কারোর কাছে চাল হইতে, ধান হইতে, ধান এটা কয় কেজি হতে হবে? 750 কেজি ধান হলে তখন আবার সেটা 1 বছর থাকতে হবে, এটা আবশ্যক না। স্থায়ী জিনিস হইতে হবে, যে কি জিনিস? স্থায়ী জিনিস, পদশীল নয়। এরকম স্থায়ী জিনিস হলে তখন সেগুলোর উপরে কি খরচ? ঔষধ দিতে হবে। হ্যাঁ ফতুয়া এমনি এহতিয়াত হচ্ছে ইমাম আজমের উপরে। সাহেবে হেদাই ইমাম আজমটাকেই এহতিয়াত বলেছেন। তবে এটাও প্রচলন আছে সাহেবানের উপরেও। এবং তোমাদেরকে যেটা বলছি এটা, যেহেতু আমাদের এখানে ইমাম আজমের সাথে যেহেতু সাহেবেন অনেকগুলো মাসের মধ্যে কী করেছেন, বিপরীত দিয়েছেন। তো কেউ যদি কোনো মুফতি যদি সাহেবের উপর যদি ফতুয়া দেয়, এটাকে ভুল বলা যাবে না, এটার উপরে কী করা যাবে? আমল করা যাবে। আর ইমাম আজমের মধ্যে কি 750 কেজি হতে হবে? পতনশীল না হওয়া এটা কি হতে হবে? যতটুকু হয় এটার উপরে ওষুধ দিয়ে দিবে। বলাই যে এই বলতে পরটা খেয়াল করো। এই জন্য যেহেতু সাহেবাইনের মতো পতনশীলের উপর কিনে জাকাত নাই, এই জন্য ওনারা কি বলতে ওয়ালাইসা ফিল হাদরাওয়াতি ইনদাহুমা আশরুন। লাইসা ইসিম কই? লাইসা আশরুন ফিল হাদরাওয়াতি, কিসের মধ্যে? সবজির মধ্যে। কারণ সবজি কি হয়ে যায়? পচে যায়। এগুলো কি স্থায়ী থাকে না। এই জন্য ওনাদের মধ্যে সবজির উপর কি নাই? জাকাত নাই। কিন্তু ইমাম আজম বলছেন না, সবজির উপর কি দিতে হবে? জাকাত দিতে হবে। ওমা সুকিয়া বিগরবিন আও দালিয়াতিন আও সানিয়াতিন ফাফিহি নিসফুল উশরি আলাল কাউলাইন। খেয়াল করো, মা সুকিয়া যাকে সিঞ্চিত করা হয়েছে, যেটাকে পানি দেওয়া হয়েছে, বিগরবিন, গর্ব মানে হচ্ছে বড় বালতি। কি বালতি? বড় বালতি। মনে করো ব্যক্তি নিজে কি দিতে, নিজে সেচ দিতে, নিজে কি দিতে? সেচ দিতে কি দিয়ে? বড় বালতি দিয়ে। আউ দালিয়াতিন মানে হচ্ছে দাউলাব মানে হলো চাকা দিয়ে পানি দেওয়া। কি দিয়ে দেওয়া? চাকা দিয়ে পানি দেওয়া, বুঝো? জি, মানে কি একটা গুঁড়ো পানি দিয়ে গুঁড়ো পানি। হ্যাঁ একটা বসা দিচ্ছে, এটা গুঁড়ো পানি দিচ্ছে। এখন বর্তমান মোটর আর কি, বর্তমানে মোটর হতে পারে, এগুলো কিন্তু এখনো আছে। এগুলো এরকম না তো। হ্যাঁ মানে শাকসবজি ক্ষেতের মধ্যে বিভিন্ন বসাই এরকম একটা রিং থাকে তো, নিচে পানি। তো এটা মানে এদিক থেকে ঘুরানোর কারণে বিভিন্ন কিছুর মাধ্যমে পানিটা উঠতেই থাকে। বাতাসে ঘুরে হ্যাঁ পানি এটা একটা আছে। আরেকটা আছে দেখো, সানিয়াতিন মানে হলো ওই সময় সানিয়াতিন দ্বারা মোরাদ ছিল কি জানো?
আল বাঈরুল লাযী ইয়াস্তাকি বিহিল মা, যে বাঈর মানে কি, বাঈর মানে এই বাঈর মানে কি, ওটার কি, উট দিয়ে পশু দিয়ে পানি দেওয়া হতো, কি দিয়ে, পশু দিয়ে পানি দেওয়া হতো। তো বর্তমানে মেশিন, বর্তমানে কি মেশিন দিয়ে পানি দিক, তাহলে ব্যক্তি সে নিজে নিজে দিচ্ছে, বড় বালতি দিয়ে দিলেও দিক, অথবা ছাকা দিয়ে দিতে, অথবা মোটর দিয়ে, অথবা পশু দিয়ে দিতে পানি। পশু একটা উপরে পানি রেখে রেখে চারিদিকে পানি দিচ্ছে, অথবা সেটাকে হাঁটে দিচ্ছে, পানি নিয়ে নিয়ে এটা থেকে পানি করতেছে, এরকম করে এভাবেই দিই। বলা হচ্ছে ফাফিহি নিষ্কুল অসৎ, সেটার উপর কিসের কতটুকু দিবে, নিষ্কুল অসৎ মানে 20 ভাগের 1 ভাগ সে নিজে দিচ্ছে সেজন্য নিষ্কুল অসৎ। বলা হচ্ছে এই দেওয়াটা আলাল কৌলাইন, দুইটি কৌলের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে, দুইটি কৌলের উপর ভিত্তি করে, মানে তার ইয়াটা শেষ দেওয়াটা হোক নিষ্কুল অসৎ, যেটা দিয়ে 20 ভাগের 1 ভাগ যে দিবে, এটা দুইটা কৌলের উপর ভিত্তি করে। একটা সাহেবের, এটা ইমাম মোহাম্মদ, একটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কি বলতেছে দেখো, ফিমা ওই ক্ষেত্রে সে ঔষধ দিবে লা ইউসাকু কাদ্দাফরানে ওয়াল কুতুনে ইয়াজিবু ফিহিল উশরু ইদা বালাগত কিমাতুহু 5 আউসুকিন। আচ্ছা, এমনি তো সাহেবের মধ্যে ফদরওয়াতের বা শাকসবজির মধ্যে কি নাই, ওষর ওষর নাই, কিন্তু ওনাদের মতেও ওষর দেওয়া হবে যে সমস্ত ফসলের মধ্যে কি দেওয়া হয়েছে, মানে যেগুলো স্থায়ী ফসল এবং সেগুলোতে মানুষের নিজে কি দিতে শেষ দিতে, সেগুলো সে কতটুকু দিবে, 20 ভাগের 1 ভাগ। এগুলো দুইটা কৌলের উপরে। ইমাম আবু ইউসুফ বলতেছেন যে সমস্ত জিনিস, যে সমস্ত শস্য লা ইউসাকু ওয়াসফ করা যায় না, লা ইউসাকু মানে ওয়াসফ মানে কি জানো, যেটাকে কি করা যায়, পরিমাপ করা যায়। আমরা এক ওয়াসফ সমান 60 সা পড়ছি না, তো আবার সা মানে 2.5 কেজি পড়তেছি, তো কেজি মানে যেগুলোকে কি করা যায়, পরিমাপ করা যায়। তো ইমাম আবু ইউসুফ বলতেছেন লা ইউসাকু মানে আই লা ইউকালু, কাইল করা, ওজন করা, যে সমস্ত শস্য কি করা যায় না, ওজন করা যায় না, পরিমাপ করা যায় না। যেমন কাজ জাফরান, জাফরান জাফরান কি, এগুলা জাফরান এগুলো ফুলের মধ্যে একদম একদম হালকা। জাফরান এটা এক ধরনের খুশবু, ঘাস বা ঘাস জাতীয় আর কি, ঠিক আছে, এগুলো দিয়ে ইয়ে করা হতো। অর্থাৎ আরটা হচ্ছে বল কতুন, কতুন মানে কি, তুলা, তুলা। তো তুলা কি কেজির মতো মাপ করা যায়, মাপ করা যায় না। আবার জাফরানও এরকম মাপ করা যায় না। তা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে সমস্ত পণ্য ওজন করা যায় না, যেমন জাফরান এবং কুতুন, এগুলোর উপরে ইয়াজিবু ফিহিল উশরু, এগুলোর উপরও কি কি খরচ, ওষুধ দেওয়াটা আবশ্যক, ওষুধ দেওয়াটা কি আবশ্যক, এগুলো তার পৌঁছে যাচ্ছে না। তো এগুলোর উপরে কি দিবে, এগুলো তো ওষুধ করা যাচ্ছে না, ওষুধ করা গেলে না সেগুলো 5 বছরকে পৌঁছালে সেখান থেকে কি দিবে, ওষুধ দিবে। কিন্তু এগুলো তো আর কি করা যায় না, ওজন করা যায় না। তো এগুলো কীভাবে দিবে বলতে, ইদা বালাগত কিমাতুহু, যখন তার কিমতটা, হ্যাঁ কিমাতুহু মানে কি, মূর্য হলো লা ইউসাকু, যেটাকে কি করা যায় না, পরিমাপ করা যায় না, সেটার মূল্যমান যখন পৌঁছাবে কিমাতা 5 আউসুকিন, 5 ওয়াসাকে পৌঁছাবে। একটু লাগে কি জায়গা সামনে চলে আসা, যখন তার মূল্যটা পৌঁছাবে কি কতটুকুতে বলতেছে, তো কি মাত্র 5 আউসুকিন, 5 ওয়াসাকে পৌঁছাবে। কিসের 5 ওয়াসা, মিন আদনা মা ইয়াদখুলু তাহতাল ওয়াসাকি, মিন আদনা সর্বনিম্ন মান, আদনা মানে কি, যেটা সর্বনিম্ন মানের, মা ইয়াদখুলু যা প্রবেশ করে, তাহতাল ওয়াসাক কিসের মধ্যে, ওয়াসাকে প্রবেশ করে, এরকম সর্বনিম্ন বস্তুর যে মূল্যমান 5 ওয়াসাকে পৌঁছালে যে মূল্য, সে মূল্যে যদি পৌঁছায় তখন কি দিতে হবে, ওষুধ দিতে হবে। সেটা একটু বারবার বোঝানো, ওষকের মধ্যে পৌঁছায়। আবার স্থায়ী জিনিস, এরকম জিনিস কি আছে, মানে পরিমাপ করা যায়, আবার সেগুলা সাহেবাইনের মধ্যে সেগুলো পতনশীল নয়, স্থায়ী। ধরো গম আছে, গম তো তখন দামি জিনিস ছিল, ধরো চনাবোট, সমাজের মধ্যে দেখা যাচ্ছে চনাবোট যেটা, সেটা তো আর নষ্ট হচ্ছে না, এটা স্থায়ী জিনিস। আবার সেটা দাম সবচেয়ে কম, সেটার দাম কি সবচেয়ে কম, ধরো কেজিতে 40 টাকা কেজি পাওয়া যাচ্ছে বা 30 টাকা কেজি পাওয়া যাচ্ছে, তো এটা সর্বনিম্ন দাম। এইটা পরিমাপ করলে 5 ওয়াসকে যদি 5 ওয়াসক চনার দাম যেটা,
সেই দামে যদি 5 বছর চনার দাম বরাবর যদি সেই দাম বরাবর যদি ওই জাফরান এবং পুতুনের দামে যদি দাম হয় পৌঁছায়, তখন সেটাতে কি দিতে হবে ওষুধ? কারণ এমনি তো জাফরান আর পুতুনের তো পরিমাপ করার সুযোগ নেই, বুঝতে পারছো? তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলতেছেন সেটাকে আমরা পরিমাপ করবো যে ওটা দিয়ে ওজন করা যায় এরকম সর্বনিম্ন বস্তু 5 বছরকে পৌঁছালে 5 বছরের যে পরিমাণ হবে সেই দামে যদি জাফরান এবং পুতুন হয়, তো তোমাকে এখন হিসাব করতে হবে যে তাহলে তুলা কয় বছর হতে হবে। ধরো 5 বছর সোনা বুটের মূল্য হচ্ছে কত টাকা বা কয় কেজি হবে এগুলো এখানে 750 কেজি না, 750 কেজি সোনা বুটের দাম কত দেখা যাচ্ছে? ধরো কত কথা 10,000 টাকা বা আর একটু কম, এই পরিমাণ যদি তুলার দাম যদি পৌঁছায়, কথা বুঝতে পারছো? বা তুলা যদি এই পরিমাণ যদি হয় তাহলে একটু সেখান থেকে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে কি ইয়াজিবুল ওষর ওয়াজিব হবে যে ইদা বালাগল খরিজু খমসিদা আমসালিন মিন আলা মা ইউকাদ্দারু বিহি নাওউহু। ইমাম মোহাম্মদ বলতেছেন যে না, এখানে এটার মধ্যে যেগুলো পরিমাপ করা যায় না এই জিনিসগুলোর মধ্যে ওনাদের মধ্যে একটা হয়ে গেছে, ওনারা একমত ওই বিষয়ে যে প্রশ্নশীলের মধ্যে কি নাই, প্রশ্ন নাই। আবার ওনারা দ্বিমত হয়ে গেছে কোনটার মধ্যে যে জিনিসটাকে পরিমাপ করা যায় না, এগুলোকে আমরা কিসের ভিত্তিতে কি দিব? ওষুধ দিব। কিসের ওজনের ভিত্তিতে? তো ইমাম আবু ইউসুফ নিয়েছেন যেটা ওজন করা যায়, যেটা এটার মধ্যে যেটা সর্বনিম্ন বস্তু, সর্বনিম্ন মূল্যের। আর ইমাম মোহাম্মদ বলতেছেন ইদা বালাগল খরিজু, যখন খারেজ মানে কি উৎপন্ন ফসল যেটা বের হয়েছে কি, উৎপন্ন ফসলটা যখন পৌঁছাবে খমসাতা আমসালিন 5 গুণে, মিছিল মানে গুণ আর কি, উৎপন্ন ফসলটা যখন 5 গুণে পৌঁছাবে, এটা 5 গুণ হয়ে যাবে, ঠিক আছে? কিসের ওজনে? মিন আলা মা ইউকাদ্দারু বিহি নাওউহু, মিন আলা মা ইউকাদ্দারু বিহি নাওউহু, অর্থাৎ আলা পর্যায়ের যেটা দামি জিনিস, মা ইউকাদ্দারু বিহি যেটাকে পরিমাপ করা যায়, নাওউহু তার প্রকারে, তার নাওয়ের। মনে করো তার কাছে ইয়া হইছে জাফরান বা তুলা, এখন এই তুলার একই নাও কি আছে, তার নৌ যেটা তার প্রকারের, তার একই জিনিসের মধ্যে আসে, যেটাকে কি করা যায়? পরিমাপ করা যায়। এরকম যে জিনিসের মধ্যে যেটা সর্বোচ্চ মানে, সেটাকে পরিমাপ করে যেটা হবে সেটাকে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। ওই সামনে বিষয়টা পড়ো। তার একই নৌকে পরিমাপ করা মানে ফাতুবির ফিল কুতুনি খমসুত আহমালিন, ফাতুবির ফিল কুতুনি, কুতুনের ক্ষেত্রে, কুতুন মানে কি বলছি? তো ইমাম মোহাম্মদ বলতেছেন কুতুনকে বিবেচনা করা হবে খমসাতু আহমালিন, 5 হামল। কি 5 হামল? 1 হামল সমান 3 মণ। 1 হামল সমান কি? 3 মণ। এক হামল সমান হলো, সরি 300 মণ ভুল হচ্ছে এখানে, এটা জাওহারাতুন নাইয়ারকে লিখে দিতে যে ফিল কুতুনি খমসাতু আহমালিন কুল্লু হামালিন সালাসাতু মিয়াতি মণিন। 1 হামল সমান কয় মণ? 300 মণ। 1 হামল সমান হচ্ছে 300 মণ। এখন 1 মণে কয় কেজি হয়? 1 মণ যদি 40 কেজি হয় তাহলে 300 মণে 300 মানে হচ্ছে 12,000 কেজি। এটা হয়েছে যে তোমার 1 হামল, এরকম 5 হামল। হ্যাঁ, 5 12 এরকম মানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের কুতুলটা এরকম হইতে হবে, কারণ তিনি দামি জিনিসের সাথে মূল্য নির্ধারণ করতে, দামি জিনিসের যেরকম দাম হয়ে যাবে এটার মূল্যও 5 হামল হিসাব করতে হবে। অর্থাৎ এই বিষয়টা হলো এরকম, তুলা যদি 5 হামলে পৌঁছায়, এটা বুঝো, মানে এই পরিমাণ যদি তুলা হয় সেক্ষেত্রে কি দিতে হবে? যে ওষুধ দিতে হবে। যে বুঝতে পারছো? আচ্ছা, আর জাফরানের ক্ষেত্রে 5 মণ হতে হবে। জাফরান কয় মণ হতে হবে? বলতেছে অফিস জাফরানি খমসাতু আমনাইন, মান্নুনের জমা কি? আমনা। জাফরানের ক্ষেত্রে কয় মণ হতে হবে? সন্ন্যত থেকে বহু গুণ দাম বেড়ে যাবে এগুলার। তুলার কিরকম দাম নাকি? তুলার না, জাফরানই বলছি, জাফরান তো অনেক বেশি দাম।
মশলা আর কি। এগুলো সমান করার চেষ্টা করছে আর কি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। মানে ওনার মত হচ্ছে তার সমপর্যায়ে যে জিনিসটাকে কি করা যায়, পরিমাপ করা যায়, সেটার মধ্যে যেটা দাম জিনিস। একদম চিকন এগুলো আফগানিস্তানি বেশি মশলা খেতে, জাফরান মশলা। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী যেটা চেষ্টা করছে এটা হচ্ছে দোনোটাকে একটু সমন্বয় করার জন্য, বুঝতে পারছো? মানে তুলার যেহেতু দাম কম, সেজন্য তুলার বেশি হইতে হবে, বেশি হলে একটু সমান আসতে পারবে। তারপর এদিকে জাফরানের দাম বেশি, এই জন্য এটা দিচ্ছে 5 মণ জাফরান হয়ে গেলে যেটা নির্ধারণ মাফ করা যায় সেটার মধ্যে দাম জিনিস। ধরো রহমতুল্লাহ বলছেন ইয়ার ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে 5 মণ, জাফরানের ক্ষেত্রে 5 মণ। ওয়াফিল আসালি আল আশরু, মধুর মধ্যেও ওষর আছে, ওষর ওয়াজিব। মধুর মধ্যে কি ওয়াজিব? ওষুধ। যাদের কাছে মধু আসবে, এখন মধু কি পরিমাণ ওষুধ, কতটুকু হলে ওষুধ এটা বলতেছে, বলা হচ্ছে মধুর ক্ষেত্রে ইদা ওখিজা, যখন সেটাকে গ্রহণ করা হবে মিন আরদিল অশরি, ওষরি জমিন থেকে। এই মধুটা যদি কি করতে গ্রহণ করা হয় ওষরি জমিন থেকে, তাহলে কল্লা আও কাসুরা, সেটা মধুটা কম হোক বা বেশি হোক, সেখান থেকে কি দিতে হবে? ওষুধ দেওয়াটা ওয়াজিব, ওষুধ দেওয়াটা ওয়াজিব। আচ্ছা, জমিন থেকে কি মধু নেওয়া হয়? বলছে না ইদা ওখিজা, যখন মধু গ্রহণ করা হবে কোত্থেকে? মিন আরদিল অশরি, ওষরি জমিন থেকে। কোত্থেকে? জমি থেকে কীভাবে মধু নেই? জমি কি চাষ করলে এখানে মধু চাষ করা যায়? প্রাকৃতিকভাবে এমনি তো চাষ করতেছে, এটা ভিন্ন কথা। এমনি হাকিকত কি, মধুর হাকিকত কোথায়? গাছে না। মানে মধু পোকা বাসা বাঁধে, সেখান থেকে কি নেই? মধু নেই। চাষ করতেছে সেটা ভিন্ন। তো বলতেছে মূলত জমিন থেকে নেওয়ার কথা হলো, পোকা যেটা মধুটা নেই, মধু সৃষ্টি হওয়ার আগে পোকাটা ফুল খায়। কি খাই? যে ফুল খায়। ফুল উঠে কোত্থেকে? গাছ থেকে। মানে গাছ থেকে। গাছ উঠে কোত্থেকে? মাটি থেকে। মানে এটার ধরতে গেলে এটার সূত্রটা হচ্ছে কোথায়? মাটিতে। ওষুধ দেওয়াটা ওয়াজিব। মানে মধুর উপর ওষুধ ওয়াজিব কেন? এটার উত্তর হচ্ছে এটা, যেহেতু মধু বের হচ্ছে কোত্থেকে? মাটি থেকে। মাটি থেকে যা বের হবে সেগুলোর উপর কি দিতে হবে? ওষুধ দিতে হবে। কোন মধুটা, মানে কি যেটা পাই গাছে? এখন সেটা কতটুকু হতে হবে? ইমামের মধ্যে কম হোক বেশি হোক কি দিতে হবে? ওষুধ দিতে হবে। কিন্তু ইমাম আবু কি বলতেছে দেখো, ইমাম আবু রহমতুল্লাহ বলতেছেন লা শাইআ ফীহি হাত্তা তাবলুগা 10 আসকাতিন, 10 দিক পর্যন্ত না পৌঁছালে কি দিতে হবে না? ওষুধ দিতে হবে। এগুলো সবগুলো পরিভাষা। 10 দিক। 10 আসকাত মানে কি? 10 দিক। এক দিক মানে হচ্ছে 50 মণ। এক দিক মানে দিক কোন? এক দিক মানে কয় মণ? কিন্তু ইমাম আবু রহমতুল্লাহর মধ্যে 10 দিক হতে হবে, মানে কয় মণ? 500 মণ হতে হবে। এক দিক সমান 50 মণ, তাহলে 10 দিক মানে 500 মণ। তো ইমাম আবু রহমতুল্লাহর মধ্যে 500 মণ যদি কারো কি হয়, মধু হয়, এগুলো আজকে আমরা ভাবতে পারতেছি না আর কি। ওই সময় কিন্তু মানুষের এরকম মধু, খেজুর, এগুলার মানে বিশাল বিশাল বাগান, এগুলার মানুষের দেখার আসতো এরকম বেশি বেশি। তাহলে চাষের ক্ষেত্রে হলে তো এটা বেশি না? হ্যাঁ 500 মণ তো হয়, চাষ করলে অনেক বড় করে করে। হ্যাঁ, তাহলে চাষের ক্ষেত্রে একই কথা আর কি। তাহলে এটা চাষের ক্ষেত্রে, হ্যাঁ এটা তো এমনি বলতে না, হ্যাঁ এটা তো চাষের ক্ষেত্রে বুঝেছে মনে হয়। এটা চাষ ক্ষেত্রে না, এটা চাষ ক্ষেত্রে তোমার কয়জন চাষ করতেছে 500 মণ পাইতে তো ওটা দুনিয়া হয়ে যাবে। চাষের ক্ষেত্রে কয় মণ হবে? হ্যাঁ, চাষের ক্ষেত্রে তবে 500 মণ যেটা, এটা তো তরল জাতীয়, এটার মনে হয় ওটার মতো হবে না। তরল জাতীয়গুলো কি 40 কেজি আসবে কিনা আমার মনে হয় না। জাতীয় আসবে না। হ্যাঁ, মধুর সাথে মেরামিত করলে এমনি সাধারণ জিনিস যেগুলোকে আমরা 40 কেজি এক মণ বলতেছি, এগুলোর পরিমাপ আর লিটারের পরিমাপ কি এক আসবে? না, না, এটা একটু দেখে নিবে আর কি। লিটার কম থাকে। মানে মধুর হিসাব তো অবশ্যই ভিন্ন হবে না। এগুলো তরল জাতীয় জিনিস, পানি জাতীয় জিনিস, এগুলোর ওজন তো বা অন্যভাবে করা হবে। এগুলো কোন দৃষ্টিকোণ থেকে এক মনে কয় লিটার হবে? 2 লিটার মধু মানে প্রায় 4 কেজি সমান হয়ে যাবে ওজন। এরকম লিটার মধু অনেক বেশি বাড়ে। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন, ইমাম মোহাম্মদ বলতেছেন খমসাতা আফরাক, 5 আফরাক হতে হবে। কয় আফরাক? ইমাম আবু ইউসুফ বলতেছেন 10 দিক মানে 500 মণ।
আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলছেন 5 আফরাক কত হবে? এক ফরক সমান কত? ওয়াল ফারকু এক ফরক সমান হচ্ছে সিত্তাতু ওয়া সালাসুনা রিতলান, 36 রিতিল। কয় রিতিল? এক ফরক মানে যদি 36 রিতিল হয় তাহলে 5 ফরক মানে কত, কয় রিতিল? 36 কে 5 দিয়ে গুণ দাও। 18 তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মতে 180 রিতিল। এবার তোমরা হিসাব করে নিবা যে এক রিতিল সমান কতটুকু হয়, তাহলে সেটা দিয়ে বাকিটা বের হয়ে যাবে। ঠিক আছে, তবে এখানে যেটা পরিমাপক সেটা হচ্ছে বিল ইরাকি। এখানে রিতিল যেটা গণনা করতে সেটা কি? কারণ হানাফি মাযহাবের সূত্রপাত হচ্ছে ইরাক থেকে, এজন্য ইরাকের মধ্যে যেটা পাত্র ছিল রিতিল পরিমাপের সেটা অনুযায়ী বলে দিতে। বুঝতে পারছো কথা? যেটা বলতেছি কি ওয়াল ফারাকু সিত্তাতু ওয়া সালাসুনা রিতলান বিল ইরাকি, ইরাকের পরিমাপক দ্বারা 36 রিতিলে এক ফারাক, 36 রিতিলে কি এক ফারাক, এরকম 5 ফারাক মানে 180 রিতিল। 180 রিতিল যদি কারো কাছে যদি কি থাকে, মধু থাকে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর মধ্যে তার উপর কি ফরজ? ওয়াজিব। সর্বোপরি ওনারা বলতেছেন লাইসা ফিল খারিজি মিন আরদিল খিরাজি উশরুন, লাইসা ফিল খারিজি মিন আরদিল খিরাজি উশরুন। লাইসার ইসিম কই? লাইসা উশর, উশর ওয়াজিব নয়। কিসের মধ্যে? ফিল খারিজি, উৎপন্ন শস্যের মধ্যে। খারিজ মানে কি? খারাজি মানে হলো মুসলমানদের বিজিত অঞ্চল, মুসলমানরা যে স্থানগুলো কি করছে, জয় করছে। জয় করার পরে ওই স্থানগুলো মুসলিমদেরকে থাকতে দিচ্ছে, জিম্মিদেরকে কি জিম্মি ট্যাক্স দিয়ে কর দিয়ে ওনাদেরকে কি দিতে থাকতে দিচ্ছে। তো ওনাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সবগুলো হচ্ছে খারাজ, সবগুলো কি খারাজ থেকে। যে ফসল উৎপন্ন হয় মুসলিমদের জায়গাগুলো মুসলিমদের বিজিত অঞ্চলগুলো সবগুলো খারাজ, বিজিত অঞ্চলগুলো সবগুলো কি খারাজ। তো ওনাদের কাছ থেকে ওষুধ নেওয়া হবে না, ওনাদের কাছ থেকে কি নেওয়া হবে? খারাজ নেওয়া হবে। যে ওনাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়। বুঝতে পারছো? আবার মুসলমানদের যেগুলো পৈতৃক ভিটা, মুসলমানদের স্থান, মুসলমানদের অঞ্চল, এখান থেকে খারাজ নেওয়া হয় না, ওদের স্থান থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। শুধু ওরা যদি চাষ করে সেই চাষ থেকে যদি কিছু তৈরি হয় সেখান থেকে কি নেওয়া হবে? এর বাইরে ওনাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় না। কিন্তু মুসলিমদের বিজিত অঞ্চল থেকে সব জায়গাতে কি দিতে হবে? ট্যাক্স দেওয়া। এটাকে পরিবেশে হচ্ছে খারাজ। চাষ করুক না করুক, হ্যাঁ, চাষ করুক বা না করুক, কি দিতে হবে? খারাজ দিতে হবে। কিন্তু মুসলিমদের কাছে কোনো কর দিতে হবে না। ওনারা শুধু যদি চাষ করে ওই চাষ থেকে কী দিবেন? কারণ ওসর যে ওয়াজিব, তো শরীয়তের বিধান আরোপ হয় কার উপরে? মুসলমানের উপরে। তো মুসলমানরা যদি এটা করে, আর মুসলিমরা তো এটা খেতাবের লায়কও নয়। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, তাইলে আক্তাফিল ইয়াউমা বিহাদাল খবর।